সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 291 রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে টার্গেটটা আসলে আরও বিশাল হতেই পারত, কিন্তু বাংলাদেশ আসলে শেষের দিকে ডেথ ওভারে বোলিংয়ে ওভারগুলোকে খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। আজকের ম্যাচের শুরুতেই বাংলাদেশের ওপেনাররা দুর্দান্ত ফর্মে ছিলেন। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম মিলে 105 রানের বিশাল পার্টনারশিপ করে, যেটা 5 মাস আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের কোনো ওপেনিং পেয়ার 100-র উপরে পার্টনারশিপ করেছিল। সেখানে সাইফ হাসান ও সৌম্য সরকার 174 রানের বিশাল একটা পার্টনারশিপ করার পর দীর্ঘ 5 মাস পর বাংলাদেশের ওপেনিং পেয়ারটা আসলে 100-র উপরে একটা জুটি গড়ে, যেটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক বাংলাদেশের ক্রিকেটের জন্য। তাছাড়া আজকের ম্যাচে বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি করে তা কিন্তু প্রায় 3 বছর পরে। শেষবার 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। তারপর আজকে তানজিদ হাসান তামিম আজকে একের পর এক যেন রেকর্ড গড়েছেন, ছক্কার পরে ছক্কা, এবং সেই ছক্কা মেরেই তিনি বিভিন্ন রেকর্ড বইয়ে নিজের নামটা আসলে লিখিয়ে দিয়েছেন। আজকে তানজিদ 60টি ছক্কা মেরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এর আগে তিনি 16টা 50 করেছেন ওয়ানডে এবং টি-20 মিলে। সকলে জানেন যে তিনি টেস্ট আসলে খেলা না, তবে টি-20 ওয়ানডে মিলে তার 16টা 50 ছিল, তবে সেঞ্চুরি যেন ধরাই দিচ্ছিল না। তবে আজকে পাকিস্তানের বিপক্ষে সেই অপূর্ণতাকে যেন তিনি পূর্ণতা এনে দিলেন অবশেষে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ এবং বাংলাদেশের কোনো প্লেয়ার সেঞ্চুরি করবে না তা আসলে কি করে হয়? বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার 2015 সালে যখন পাকিস্তান শেষবার বাংলাদেশের মাটিতে এসেছিল, তখন কিন্তু তামিম ইকবাল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন, এবং সেই তামিমের পর আজকেও আরও একজন তামিম, যার নাম আসলে তানজিদ তামিমরা যেন পাকিস্তানের বিপক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে সেঞ্চুরি করতেই পছন্দ করেন। তানজিদ হাসান তামিমের আজকের ইনিংস আর একটু বড় হতেই পারত, কিন্তু দিন শেষে বড় হলো না। আর 7টি ছক্কায় তিনি আজকের ম্যাচটা আসলে শেষ করলেন। এর আগে মিরপুর স্টেডিয়ামে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে 7টি ছক্কা বাংলাদেশের কোনো ব্যাটার মারতে পারেনি। এমনকি পাকিস্তানের বিপক্ষেও 7টি ছক্কা মারের রেকর্ড কোনো বাংলাদেশি ব্যাটারের নেই, যে রেকর্ডটি আসলে তামিম নিজের করে আজকে নিয়েছেন। তাছাড়া ওয়ানডে ফরম্যাটে এক ইনিংসে বাংলাদেশি কোনো ওপেনার সবচেয়ে বেশি ছক্কা মেরেছে 8টি, তা ছিল লিটন কুমার দাস। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি কোভিড টাইম শুরুর আগে মেরেছেন, তা প্রায় 6 বছর হয়েই গেল। তারপর আজকে তানজিদ যেভাবে ব্যাটিং করলেন, তারপর লিটন কুমার দাস 41 রান করেছেন, তাওহিদ হৃদয় 48 রানে অপরাজিত ছিলেন, সাইফ হাসানও 36 রানের একটা ভালো ইনিংস খেলেছেন, একটা দারুণ সূচনা এনে দেন আজকের ম্যাচে। তো দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত এই রানটা ডিফেন্ড করতে পারে কিনা। স্পিনিং উইকেটে আসলে খেলা হয়নি, আজকেও প্রথম 2 ম্যাচের মতোই স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, এবং এটা আসলে বাংলাদেশের জন্য খুবই ভালো দিক যে সামনে সাউথ আফ্রিকায় কন্ডিশনে বাংলাদেশ খেলবে, এবং সেই কন্ডিশনে কিন্তু স্পোর্টিং উইকেটের জন্য আপনাকে মানিয়ে নিতেই হবে, কারণ আপনি যখন একটা স্পোর্টিং উইকেটের সাথে রেগুলার খেলে অভ্যস্ত হবেন, সেটা আপনার জন্য একটা ভালো দিক। তো দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা বের করতে পারে নাকি পাকিস্তান আজকে সিরিজটা নিজেদের করেই নেয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।